লুচি আর আলুদম হবে? হ্যাঁ বোধে কিন্তু হবে না। লুচি আর আলুদমের খরচাটা উঠবে তো? মোটামুটি হবে, হাফ খাবে। লুচি আর আলুদমের খরচা হলে বোধে দেওয়া দরকার নেই, সবার একটা করে চিনি হাতে দিয়ে দেবো। না ছাগলের বোধে মিষ্টি একটু দিতে হয় তো। না ছাগলের বোধে পেয়ে দেবো। ঠিক আছে, ওখানে দে। শোন, গুরুদেব মারা গিয়েছে, সারা জীবন সবার উপকার করে গিয়েছে। তা গুরুদেব যখন মারা গেছে আমরা শ্মশান ঘাটে যাবো তো, একটা হরিনাম করতে হবে, হরিনামের দল ঠিক কর। হরিনামের দল ঠিক করবো? বলো না। এই বাড়িতে দল আছে বলো। উনি কানে আবার কোন শোনা দিকে যা। বলো ও কাকু, এই এলাকায় হরিনামের দল আছে? আছে তো। মোটামুটি কিরকম রেট? দে বাবা, গুরুদেব সারা জীবন সবার কাজ করে উপকার করে গেছে, বলে 500 টাকা কি পয়সা যেতে হবে? 2 টাকা হয় না, 2 টাকা হয় না। ওরে বাবা, আবার বলে 1000 টাকা করেছে, বিনা পয়সা একদিন যাওয়া যায় না। এই শোন এদিকে আয়। হ্যাঁ বলো। মনে অনেক কদিন খায় না আমাদের মাস্টারটা। খায় না না? মারা গেছে। কি হ্যাঁ পুরো মরে গেছে, পুরো মরে কার্ড হয়ে গেছে। আমি বলি গুরুদেব তো কাকা কিছু নেয় না। কি হবে, আমরা 3 জন যাব, 100 টাকা দিস। আচ্ছা ঠিক আছে, শ্মশান ঘাট খরচা করে যদি বেশি হয়, যা বেশি হবে সব দেবো। ভাই তোর অত চিন্তা করতে হবে না, লুচি মধ্যে খেয়ে দেবো। বাবু বসে আছে, ওকে 3 জনের 100 টাকা দেবে, তুমি গিয়ে দেখো। ঠিক আছে। ফুলের মালাটা ভালো করে দিছিস? এবার মরা পোড়াতে যাবে। টাকাটা দে আগে। ওরে বাবা আগে চল। আগে টাকাটা দে, বাবুটা যা শেষ হয়ে যাবে। 3 জনের 100 টাকা দিবি না? এক করে বাজাবো, ভরে নেবে দলি যাবো। বাবু দেবে। ওকে যন্ত্র ভাড়া তো দেবে। দিয়ে দেখ না তুই আবার যা। বাবুকে বলো। আচ্ছা। না না যা। তুই যা তো গিয়ে বাবুকে নিয়ে আয়। তুমি যাও বাবু। আরে আমাদের টাকা দিতে হবে না, আমাদের যন্ত্র ভাড়া তো দেবে, বাবুকে যা দেবে না। হ্যাঁ হ্যাঁ, বাবু খারাপ মানুষ না, বাপি খুব ভালো মানুষ, চিন্তা করতে হবে না। 50 টাকা দিতে থাক। তবে কত দিয়েছে? বাপি 50 টাকা দিয়েছে, আবার কি চাই? আর 3 জন লোক তো 60 টাকা। ওরে শূন্যর কোনো দাম নেই। 60 টাকা দিতে 2 টাকা করে হতো। এই আর লুচি বলে খাবি, লুচি ঠিক বলে। আছে, এই লুচি বলে দাম আছে তো, ওই লুচি বলে দাম কেটে নেব। ঠিক আছে তাহলে চল যাই। বললো রে, বললো রে, বললো রে। এবার জয় যদু নামটি বলো মুখে, এবার জয় হরি নামটি বলো মুখে। আবার ধীরে ধীরে চলে তারা শ্মশান ঘাটে, আবার ধীরে ধীরে চলে তারা শ্মশান ঘাটে, আবার ধীরে ধীরে চলে তারা শ্মশান ঘাটে, আবার ধীরে ধীরে চলে তারা শ্মশান ঘাটে। এবার জয় হরি নামটি বলো মুখে, এবার জয় হরি নামটি বলো মুখে। একবার জয় যদু নামটি বল মুখে, একবার জয় হরি নামটি বল মুখে। ধীরে ধীরে চলে তারা শ্মশান ঘাটে, একবার জয় হরি নামটি বল মুখে, একবার জয় যদু নামটি বল মুখে। ধীরে ধীরে চলে তারা শ্মশান ঘাটে, একবার জয় হরি নামটি বল মুখে, একবার জয় হরি নামটি বল মুখে। বললো রে, বললো রে, বললো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এক্ষুনি আমারও নিয়ে গেছিল রে ও বাবা। নেমেলে কেউ 10টা কম দিছিস? ঘুমা। দাঁড়াও, দম নি। এই শোন, গুরুদেব কি বলেছে? কি বলেছে? গুরুদেবের দেহটা 3 খণ্ড করে 3টি গর্ত খুলে হাত দিয়ে পুঁততে বলেছে, তাই তো? হ্যাঁ। এক্ষুনি খন্ড করে দি। কি করবি? চ। শোন, আমি কি করবি? আমি গুরুদেবের দেহটা 3 খণ্ড করি, আর তুই গিয়ে লুচি বোঁদে আর মাংসের আটা, এই সরি, লুচি বোঁদে আর আলু দম ভাই তরল টেনে যা, ভাই তরল টেনে যা, তরল টেনে যা বলা। এই তো আছে আমার কাছে আছে। এই যা তুই লুচি আটা দে, আমি রেডি করে নিয়ে আসো। এই শোন না, এই হ্যাঁ কোথায় আগে মারবো বলতো? হ্যাঁ। কোথায় আগে মারবো? বুকে। এর কিচ্ছু মাথায় নি রে। শোন, আমি কি বলি? এটা কি হয়েছে না? শোন, আমি কি বলি? আগে মারবো ভুঁড়িতে, ভুঁড়ি মেরে কিছু মুড়ি বার হবে, সবাই হালকা টিফিন করে নেবো, তারপরে কাজ হবে। আর ও ফচকে গেলে গন্ধ বেরোবে, তখন দেখি কিরম লাগে। মাছি বুঝবে। এই গুরুদেব সবে খেয়েছে, কিচ্ছু হবে না। না এই করবি ব্যাপার। গুরুদেব মারলে তো পাপ হবে, বন্ধ রে। কিছু মুড়ি বার করে টিফিন করে নিলাম। টিফিন করে নি। হ্যাঁ, বড্ড খিদে লেগেছে। এবার তুই তিনটে গর্ত কর। তিনটে গর্ত কর। গুরুদেবের তো কোনো মেয়ে নেই, তা মরে গেলে তো কাঁদতে হয়। তুই ছেলে কাঁদবি না মেয়ে কাঁদবি? তুই ছেলে কাঁদবি না মেয়ে কাঁদবি? আমি পাড়ার লোকে কাঁদবো। কি পাড়ার লোকে কাঁদবো। পাড়ার লোকে কাঁদবি মানে বুঝতে পারবি? দেখবি কাঁদবা? তুই কাঁদতে কি একবার দেখি কিরকম কাঁদতে পারিস? আমাদের এখানে কাঁদি না কিন্তু। না তুই কাঁদতে হ্যাঁ? কি একবার তো কাঁদ তোর দেখি। এর পরে বুঝে আমি তো কাঁদ না, কি করে কাঁদবি? পাড়ার লোকে কাঁদতে দেখবি। ও গুরুদেব! ও গুরুদেব! মানুষটা মরে গেছে, আরো মেরে ফেলবি বলে রেখেছিস? পাড়ার লোকে কাঁদ না। এই, কাঁদে না। না ঠিক আছে। পাড়ার লোকে যা শাশুড়ি ধরেছে বলে, তো ওই একলা সব কাঁদবে। এই মেয়েরা কিন্তু কাঁদে, দেখ, দেখে নে আগে, শিখে নে। ওটা আর কিচ্ছু হবে না। কাঁদবি, কাঁদ। তুই ভালো দাঁড়া, দেখ। মাথা ঢুকে মরে যাবে। এই, বুকে লাগবে। এই, বুকে লাগবে রে, বুকে লাগবে। গরম করি না। এই, তিনটে ভালো হয়ে গেলি তো? ঠান্ডা হয়নি? আর কাঁদি না বাবা, এবার কাঁদি শরীর খারাপ করবে। মস্ত পোত, চল ধর, পোত, পোত, পোত। তুই ওদিকে ধর। মতো যা হয়েছে হয়েছে। তিনটে গর্তে 3টে খণ্ড দিচ্ছি। পোতা হয়ে গেছে। আর এবার মাটিটা দিতে হবে। গুরুদেব বলার সময় বলে গেছে হাত দিয়ে মারতে, ঠিক আছে? একটু ভালো করে দে, ভালো করে বুঝে। ওরে ধানা মানা রে, ও বাবা ধানা মানা রে বাবা। এই, খারাপ, কে রে? গুরুদেব মরতে পারো না, লুচি খাওয়ার লোক আছে। এই কে আছে জানিস? লুচি এই খাওয়া প্রেম যাবে। তোর মা, প্রেম তোর মা। ও বাবা ধানা মানা, ও বাবা ধানা মানা ভালো করে রে, বুঝিয়ে পাশে বসিয়ে রাখ, ভালো কাজটা সেরে খেতে দে। ও ধানা মানা রে বাবা রে, বুড়িমা, ও বাবা বাবা। আরে বোধে হচ্ছে, ছাকা তেলে ভাজছে। তোমার দেবো, তুমি এখানে বসো। দেবো, দেবো। কাজটা সেরে নি, কাজটা সেরে নি, বস, বস। ও বাবা কে মনে করতে বাবা, আমাদের গুরুদেব মারা গেছে। তোদের পুলুদের মালা করতে তা তোরা কি করে সৎ করতেছিস কেন? বাবা? গুরুদেবের কথা মতো আমরা হাত দিয়ে মাটি দিচ্ছি।
গুরুদেবের কথা মতো আমরা হাত দিয়ে মাটি দিচ্ছি। হাত দিয়ে মাটি দিচ্ছি রে বাবা। হ্যাঁ। ও বাবা আমি একটা কথা বলি শোন। কি? তোরা গুরুদেবের হাত দিয়ে মাটি চাপা দিস না রে বাবা। আর কি দেবো? তোরা পা দিয়ে একটা চল না। আর আমাদের গুরুদেব মারা গেছে বলে পারে। এই চলে গেছে এদিকে আয়। কোথা দিয়ে আসি না? ও বাবা রে ধানা মানা রে বাবা রে বাবা। ও বাবা ধানা মানা। এই দাঁড়া, আমি ভালো- ও বাবা। বলে, ও বুড়িমা, বাবা রে। তুমি কি খাবে বলো তো? তোমার কি ছানার উপর দিয়ে ফেলে দেবো? ও বাবা আমি কি ও বুড়িমা, তুমি কি ছাগল ছানা খাবে? না রে বাবা ছাগল চানা খাবো না। তাহলে বেড়াল ছানা? না রে বাবা। তাহলে নিশ্চয় কুকুর ছানা খাবে। করে ধানা মানা। এই বুড়ি তোরা শুনবে না। গুরুদেবের মার খাবে। পা দিয়ে মাটি চাপা দিবি না বাবা। এ বাবা, এই বুড়ি নি খাবে, মার গুরুদেব খাবে। আমাদের কথা দিয়েছে, আমরা গুরুদেবের শিষ্য, আমরা পা দিয়ে নাই মাটি দেবো, আমরা হাত দিয়ে মাটি দেবো। তোরা তুমি যাবে, এই দেখো, বুড়িমা সহজে যাবে না, বুড়িমা নিশ্চয়ই ধোলাই খাবে। বাগান দে। ছানা খাবে না, ধোলাই খাবে। এদিকে আয়। চালাকাটা মার খাবে। শোন, এমন ভাবে চোখ বুঝে দুজনে এমন ভাবে বুড়িমা মারবো যেন বুড়িমা একদম ছিটকে পারে। ও বাবা ধনা মানাছি। এ কি হবো, তুই মারামারি শুরু করবি। ও বাবা মনা তুই কি বলি আরে বাবা, তুমি নিশ্চয়ই ধোলাই খাবে, রেডি হও, তোমার ধোলাই খাও। ও ধনা মানা। এই একটা কথা শুনবো বাবা। ওইদিকে তাকিয়ে দেখ তোদের গুরুদেব বেঁচে গেছে। ওইদিকে দেখ। ওইদিকে দেখ রে বাবা। কোথায় গেছিস রে? কোথায় গেছিস? ওই রে, কোথায় এ কই রে, গুরুদেব শ্মশানময় তো ফাঁকা, কে রে? কই ফাঁকা। বেঁচে গেছে? ওরে বুড়ি। ওলা ধনা মানা। আমি তোদের গুরু মানই। আমি হলাম মনসা। শোন ধনা মানা। গুরুদেব তোদের বলে দিয়েছে হাত দিয়ে মাটি চাপা দিতে। হ্যাঁ, আমি বলছি তোরা পা দিয়ে দে। দিবি না? তবে দেখ, আমার এই ভোট দিয়ে তোদের দুজনকে দংশন করবো। পা দিয়ে দে। গুরুদেবের তো মারা গেছে, যদি আমরা প্রাণে বাঁচতে চাই তো আয় পা দিয়ে মাটি দেবো। গুরুদেব, দে, দে, তুমি দে। আমাদের ক্ষমা আরে করো, দে, আমরা পা দে। দিয়ে মাটি বাবা দিচ্ছি। দে। পা বাবা দিয়ে দে। মাটি দিচ্ছি। দে, দে। দে মাটি দিচ্ছি। সবাই যাবো না। শুনে যা যাবার সময় ধনা মানা মনাকে ডাক। এ মোনা, এই আয়, এ মোনা, এই দেখ, এ মোনা, শুনবি তো? এ মোনা, বলে ধনা মানা তোরা যে গুরুদেবের শিষ্য হ্যাঁ। আজকের এই ধনন্তরীকে তোরা দিয়েছিস হাত দিয়ে মাটি চাপা। হ্যাঁ। শুনে রাখ, 3 জায়গায় 3 খন্ড পুঁতেছিস। প্রথম ধর পুঁতেছিস কোথায় জানিস? কোথায়? জয়নগর মজিদপুর হ্যাঁ, বুঝেছি তো গুরুদেবের কথা মতো। পুঁতেছিস। হ্যাঁ। আর এক ওই পা খন্ড পুঁতেছিস কোথায় জানিস? কোথায়? ওই বনের মাঝে। বনের মাঝে? আর এক খন্ড কোথায় পুঁতেছিস জানিস? কোথায়? জয়নগর মজিদপুরে যাওয়ার আগে রাস্তার মাঝে। তা কি হয়েছে? ওই 3 খন্ড 3 জায়গায় পুঁতেছিস, কি জন্ম নেবে জানিস? কি? শুনবি? কি বলবে তো? এক খন্ড পুঁতেছিস বনের মাঝে, হ্যাঁ, ওখানে জন্ম নেবে শ্বেত বেজি। শ্বেত বেজি। হ্যাঁ। আর? আর এক খন্ড পুঁতেছিস রাস্তার পাশে, হ্যাঁ। ওই হাত দিয়ে চলে যাবে বনের মাঝ দিয়ে, বনে জন্ম নেবে ধনন্তরী নামে ওষুধ, নাম হলো শ্বেত সঞ্জীবনী। শ্বেত সঞ্জীবনী? হ্যাঁ। কি হয় রে? কি হবে আমি তোকে বলে দিচ্ছি। আর এক খন্ড পুঁতেছি জয়নগর মজিলপুরে, ওই খন্ড হতে জয়নগর মজিলপুরে হবে এক ধনন্তরী নামে বিশাল মন্দির। আচ্ছা, এই 3 খন্ড কি হবে জানিস? কি হবে? ওই শ্বেত বেজি যে খন্ড থেকে জন্ম নিয়েছে, যখন আমার এই নাগ নাগিনীর সঙ্গে যুদ্ধ লাগবে, ওই শ্বেত সঞ্জীবনীর ওষুধ খেয়ে আবার বেজি যখন সর্পের সঙ্গে লড়াই করবে, আমার সর্প মারা যাবে আর বেজি যাবে জিতে। ওই ওষুধ যদি কোনো পৃথিবী মাঝারে ওঝা বা নরনারী জানতে পারে, ওইটাই হবে সাপের ওষুধ। তাই? আর এক খন্ড পুঁথিতে জয়নগর মজিলপুরে মন্দির হয়েছে। আমার বড়তে জয়নগর মজিলপুরে ধনন্তরী নামে লিবে যাবে না পৃথিবী মাজারে, ওই মন্দির থাকবে ধনন্তরী নামে মন্দির। এই পৃথিবী মাজারে যত নরনারী আছে জয়নগর মজিলপুরে, ওই মন্দির থেকে তেল পড়া প্রাণ পড়া জল পড়া দেবে, সবার বাতের ব্যথা হাঁটুর ব্যথা হতে উদ্ধার হয়ে যাবে। আজ থেকে থাকবে ধনন্তরীর মন্দির জয়নগর মজিলপুরে। যাবার সময় আমাদের প্রণাম গ্রহণ করবে। প্রণাম আশীর্বাদ করি। তরমানা যাও ফিরে তোমরা।
আমাদের মায়ের গান এই পর্যন্ত সমাপ্ত। আবার আমরা কাল শুরু করবো 8টায় বাণিজ্য মেলা। ওই আমার মন বাধা রইল মা, বাধা আমার মন রইল বাঁধাবা পদ্মা মায়ের চরণে আমার মন। আমার মন বাঁধা রইল মা, ওই রাঙা চরণে আমার মন। আমার মন বাঁধা রইল মা, বাঁধা মায়ের গায়ে আমার মন। আমার মন বাঁধা রইল মা, ওই রাঙা চরণে আমার মন। আমার মন রইল বাঁধাবা ওই রাঙা চরণে। আমার মন বাঁধা রইল মা পদ্মা মায়ের চরণে আমার মন বাঁধা রইল মা পদ্মা মায়ের চরণে আমার মন। গানের মাঝে যদি কিছু ভুল ত্রুটি করি আমার মন বাঁধা রইল মা পদ্মা মায়ের চরণে আমার মন। সন্তান বলে ক্ষমা করে দিও তোমরা যে সকলি আমার মন রইল বাঁধা গো ওই রাঙা চরণে আমার মন। আমি সব দেবতার চরণবন্দি করলাম এই নায়া সরে আমার মন বাঁধা রইল মা পদ্মা মায়ের চরণে আমার মন। আমার মন রইল বাঁধা গো ওই রাঙা পদ যুগলে আমার মন বাঁধা রইল মা পদ্মা মায়ের চরণে আমার মন।